ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। আজ আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৬২ নম্বর আসন, যেটি সিরাজগঞ্জ ১। সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তরের একটি জেলা এবং এই জেলায় মোট ৬টি সংসদীয় আসন রয়েছে। সিরাজগঞ্জ ১ এই আসনটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেসরা ইউনিয়ন, রতনকান্দি ইউনিয়ন, বাগবাটি ইউনিয়ন এবং ছনগাছা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনটির সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে, সর্বমোট কতজন ভোটার এবারে ভোট দিচ্ছেন সেটি আমরা জানবো। মোট ভোটার আছেন ৩,৮৫,০২৪, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৮৯,৬৭৬, নারী ভোটার আছেন ১,৯৫,৩৪৪, অন্যান্য ভোটার আছেন ৪ জন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ১ এই আসনটি থেকে মোট প্রার্থী আছেন ৬ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ জন। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এবারের নির্বাচনে যেসব প্রার্থী আছেন তাদের দলীয় পরিচয় এবং প্রতীকও আপনাদেরকে একে একে জানাবো। এবং যারা বিগত সময়গুলোতে আসলে বাংলাদেশের রাজনীতির উল্লেখযোগ্য মুখ ছিল, সেখান থেকে কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে এবারের নির্বাচনে নতুন কিছু মুখ আসছে, যার জন্যই অপেক্ষা ১২ ফেব্রুয়ারির। চলেন আমরা এক নজরে দেখে নিই সিরাজগঞ্জ ১ আসনে এবারে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ ১ আসনে আছেন মোহাম্মদ সেলিম রেজা, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, মোহাম্মদ শাহিনুর আলম ১১ দলীয় জোটের পক্ষে, বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে, নাজমুস সাকিব নাগরিক ঐক্য থেকে কেটলি প্রতীকে, জহুরুল ইসলাম জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ আব্দুল সবুর যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, মোসাম্মদ মল্লিকা খাতুন গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নাম, পরিচয় এবং প্রতীকগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। সেই সাথে প্রতিটি পর্বেই আমরা আপনাদেরকে জানাই যে ১৯৯১ থেকে ২০২৪ এই সময়কালে বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে বিজয়ী প্রার্থী কারা ছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল, সেটির পরিসংখ্যানও এক নজরে চলুন দেখে আসি। তানভীর শাকিল জয় ২০২৪ সালে এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ২,৭৮,৯৬১। ২০১৮, ২০১৪ এবং ২০০৮ এই ৩ সময়েও কিন্তু আমরা আওয়ামী লীগের নৌকা প্রতীকেরই এখানে প্রাধান্য দেখছি। এবং মোহাম্মদ নাসিম যিনি ২০১৮ এবং ২০১৪তে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮-এ তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ১,৭৭,৭৩৫ ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ২০০১-এ এই আসনটি ছিল ইকবাল হাসান মাহমুদের, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,৩৮,৬৪০। মোহাম্মদ নাসিম ১৯৯৬ নির্বাচিত হয়েছিলেন এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। সে সময় তার প্রাপ্ত ভোট ছিল ৬৮,৫৯৮ এবং ১৯৯১ সালে এই আসনটি ছিল বিএনপির দখলে। তখন মির্জা মুরাদুজ্জামান যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৫৮,৪৩০। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বের এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন আরেকটি আসন এবং সেই আসনের বিশ্লেষণ, সেটি জানতে কালবেলার সাথে থাকুন।